فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. أو كما قال النبي عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে এই পর্যন্ত সুস্থ বাঁচিয়ে রেখেছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম যে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা ও গুরুত্ব। তার প্রাথমিক কিছু আলোচনা হয়েছিল যে আসলে আত্মশুদ্ধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্ব এই জন্য যে আত্মশুদ্ধির উপরে নির্ভর করে আমার জীবনের সকল আমল, সকল কর্ম, এমনকি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত তথা আমার সকল ইবাদত কবুল হওয়া নির্ভর করে আমার আত্মশুদ্ধির উপরে। এজন্য নামাজ রোজা যেমন ফরজ, আত্মশুদ্ধি করা এরকম ফরজ। বরং উলামায়ে কেরাম তার চেয়ে গুরুত্ব দিয়েছেন এই জিনিসটাকে, এই জন্য যে মানুষের যদি আত্মশুদ্ধি না হয় তাহলে মানুষের সকল আমল বরবাদ হয়ে যায়। একজন মানুষ নামাজ পড়লো কিন্তু অন্তরের মধ্যে থাকলো রিয়া, মানে লৌকিকতা, আত্মার একটা রোগ। যে রোগ থেকে নিজের আত্মাটা পরিশুদ্ধ হলো না, করলো না, তো অন্তরের মধ্যে রিয়া থাকলো কি, যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে কি বলবে, নামাজি বলবে, দিনদার বলবে। আমি নামাজ ভালো করে না পড়লে মুসল্লিরা কি বলবে, আশেপাশের লোক আমার দিকে তাকিয়েছে তাই নামাজে খুব ধীর স্থির থাকতে হবে। অর্থাৎ এই যে অন্যকে তুষ্ট করার জন্য যে নামাজ আদায় করা হয়, এই নামাজটা একেবারেই বরবাদ হয়ে যায়, যেহেতু তার কি থাকে, রিয়া থাকে অন্তরের মধ্যে। অথচ নামাজ সহ সকল আমলের উদ্দেশ্য হবে কি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। তো যখন অন্যকে সন্তুষ্ট করার চলে আসলো, তখন এই আমল নামাজ বরবাদ হয়ে গেল। তো এটা হলো অন্তরের একটা রোগ, রিয়া। যখন রিয়া থাকবে না, তখন এই নামাজ আল্লাহর কাছে কি হবে, কবুল হবে। যখন অহংকার থাকবে না, তখন তার আমল আল্লাহর কাছে কবুল হবে। যখন হিংসা বিদ্বেষ থাকবে না, তখন তার আমল আল্লাহর কাছে কবুল হবে। যখন তার ভিতরে দুনিয়ার লোভ থাকবে না, তখন তার গুনাহগুলো ছাড়তে তার সহজ হবে, তার আমলগুলি কবুল হবে। এজন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা কোনোভাবেই কোনো অংশেই কম নয়। আমরা মহতারাম আলোচনা করেছিলাম যে মানুষের দেহের যে অংশের মধ্যে একটা হলো দেহ মানুষের মধ্যে, আরেকটা হলো আত্মা।
দেহ যদি থাকে বা না থাকে, একটা মানুষের এই পর্যন্ত দুইটা পা নাই, দুইটা হাত নাই, শুধু এইটুকু অংশ আছে, তাও তাকে কি বলে? কি বলে? মানুষ বলে। সব তাকে মানুষ বলে। তার চোখ নাই, কান নাই, কথা বলতে পারে না, হাত পা কিছুই নাই, লোকটা শুধুমাত্র নাড়াচাড়া করতে পারে, তার আত্মাটা বেঁচে আছে, শ্বাস প্রশ্বাস ঠিক আছে, তারপরে তার কি বলবে? মানুষই তো বলবে। কিন্তু হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে, কিন্তু রূহ নাই, আত্মা নাই, তাকে কখনোই মানুষ বলবে না। যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার কি আছে? মূল্য আছে, গ্রহণযোগ্যতা আছে। যখন আপনার আত্মা থাকবে না, তখন কোনো আপনজনই আপনাকে আমার কাছে রাখবে না, সবাই আপনাকে কবরস্থ করে দিয়ে আসবে। কি রাখতে পারে না? যত আপনই হোক, যত দিনই রাখুন না কেন, একদিন, দুই দিন, 5 দিন, 4 দিন, হয়তো আপনজন দূরে পড়ে আছে, সেই জন্য হয়তো তারা আসার অপেক্ষা করতেছে, কিন্তু তারা আসলেও কোনো না কোনো একদিন দেখা যাবে 2, 4, 5, 10 দিন পরে হলো তাকে কবরস্থ করি। সে যে কোনো ধর্মের লোকই হোক না কেন, কোন ধর্মের লোক মৃত ব্যক্তির লাশ ঘরে রাখতে কিনা রাজি না। তাহলে দেহ তো ঠিক আছে, কিন্তু আত্মা না থাকার কারণে তার কোনো মূল্য নেই। তাকে মানুষ বলছে না, তাকে লাশ বলছে। তো যাই হোক ভাইরা, এই আত্মা, এই আত্মশুদ্ধিটা কত যে প্রয়োজন, কত যে প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মশুদ্ধির প্রয়োজনের উপরে আমি গত সপ্তাহে অনেকগুলো আয়াত শুনিয়েছিলাম। আজকেও আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যে ব্যক্তির কেবলমাত্র আত্মশুদ্ধি আছে, যার অন্তর আল্লাহর দিকে লেগে আছে, আল্লাহমুখী আছে, কেবলমাত্র সেই সব ব্যক্তি আল্লাহর দ্বীনের কথা গ্রহণ করবে, আল্লাহর কথা শুনবে। সূরা কাফের মধ্যে এক আয়াত আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এই কোরআন উপদেশ সূরা কাফের মধ্যে মৃত্যুর পরবর্তী জীবন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম বিস্তারিত আলোচনা করার পরে আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। যে ব্যক্তির অন্তর আছে, কলব আছে, কেবলমাত্র ওই ব্যক্তি এই কোরআন থেকে, এই সমস্ত আলোচনা থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করবে। ও আমার ভাইয়েরা, কলব তো দুনিয়ার সব মানুষেরই আছে, নাকি নাই? সে হিন্দুর কলব নাই, খ্রিস্টানের কলব নাই, যত মানুষ আছে সে যে কোনো ধর্মের হোক, তাহলে তারও তো কি আছে? কলব আছে। কিন্তু যেই মানুষটা ঈমান নাই, যেই মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যেই মানুষটা রাসূলকে বিশ্বাস করে না, যেই মানুষটা আসমানি কিতাবকে বিশ্বাস করে না, যেই মানুষটা পরকাল কিয়ামতকে বিশ্বাস করে না, যেই মানুষ জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, যেই মানুষ এক আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তার কলবকে কলব বলতেই রাজি না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। আল্লাহ বলেন, যার কলব আছে, যার অন্তর আছে, কেবলমাত্র সেই কোরআন থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারে। আর যার অন্তর নাই, সে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। ও আমার ভাইয়েরা, বেঈমানরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে নাকি মুসলমানরা গ্রহণ করে? তাহলে কি বুঝলেন? মুসলমানের ঈমানের কলবের মধ্যে আর বেঈমানের কলবের মধ্যে কি আছে? পার্থক্য আছে। ওই কলব হলো পশুর কলবের মতো, আর মুসলমানের কলব হলো আল্লাহ পাকের সন্তুষ্টির কলব। যা গত জুমায় আলোচনা হয়েছে, যে বরং পশুর চেয়েও কি নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে ওই রকম কলব চাচ্ছেন, যেই কলবটা নাকি আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে। লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা অথবা যে ব্যক্তি কোরআনের কথা খুব মন দিয়ে শুনে, কান দিয়ে শুনে, ওলামায়ে কেরামের কথা, কোরআন সুন্নাহর কথা মন ও কান দিয়ে যারা শুনে, আল্লাহ বলেন তারাই কেবল শিক্ষা গ্রহণ করবে। জুমার বয়ান তো অনেক মানুষ শুনে, সবাই কি আমল করে? কেন? অন্তঃকরণ দিয়ে শুনে না, এই চামড়ার কান দিয়ে শুনে, এক কানটা শুনে আরেক কানটা বের হয়ে চলে যায়, এখান থেকে কোনো কিছু গ্রহণ করে বা গ্রহণ করলেও খুব কমটাই গ্রহণ করে।
আল্লাহ তাআলা বলেন যে সব কলম এক না, আসল কলম হলো যে কলম কি করে কোরআনের শিক্ষা গ্রহণ করে। আল্লাহ 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 তাআলা কাফের প্রশংসা বলতেছেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা বলে যে কাফের মুশরিকদের চোখ তো অন্ধ না, মুনাফিকদের চোখ অন্ধ না, পাপিষ্ঠদের চোখ অন্ধ না, বরং অন্ধ হলো এদের কলব, অন্তর অন্ধ। فإنها لا تعمى الأبصار, এদের চোখ অন্ধ নয়, বরং ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন তাদের অন্তরে যেটা দেহের ভিতরে, তাদের কলবের ভিতরে তাদের হার্টের ভিতরে, হৃৎপিণ্ডের ভিতরে যে কলব নামক যে জিনিসটা আছে, আল্লাহ বলেন এটা হলো অন্ধ, যার ফলে এরা কোরআন থেকে শিক্ষা নেয় না, রাসূল থেকে শিক্ষা নেয় না, ইসলাম থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করে না। ওয়ালাকিন তা'মাল কুলুব, আল্লাহ বলেন অন্তর হলো অন্ধ। এজন্য ভাই কলবটাকে শুদ্ধ করেছে। কলবটা শুদ্ধ হয়ে গেলে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। নবীজি যে বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, হে আমাদের উম্মতেরা শুনে রাখো, তোমার দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে। এখন রাসূল বলছেন মাংসের টুকরা, কারণ আসলে কলব এই জিনিসটা এরকম, এটা দুনিয়ার কেউ কোনোদিন দেখাইতে পারবে না। মানুষের যে আত্মা, রূহ আছে, এই রূহ কোনোদিন কেউ দেখাইতে পারবে না। কোন ডাক্তার দেখাইতে পারবে? কোন বিজ্ঞান দেখাইতে পারবে? হার্টের অপারেশন করে এই হার্টের ভিতরে রূহটা থাকে, কিন্তু কোনদিন রূহ কেউ দেখাইতে পারে না, আর দেখাইতে পারবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নবুয়তের দাওয়াত দিচ্ছেন, তখন তো তারা বিভিন্ন ভাবে নবীকে মিথ্যারোপ করেছে, কিন্তু নবী যা বলে তাই সত্য হয়ে যায়। নবীকে কোনোভাবেই তারা দমাইতে পারতেছে না, নবীর মিশনকে ব্যর্থ করতে পারতেছে না, নবীকে মৃত্যু করাইতে পারতেছে না। তখন তারা পরামর্শ করলো, আচ্ছা সে তো বলে সে নাকি আসমানে কিতাব পেয়েছে, তো ইহুদিদের কাছে তো আসমানে কিতাব আছে, তাওরাত আছে, তাহলে আমরা ওদের সাথে পরামর্শ করতে পারি যে আসলে কোন সব আলোচনা করলে নবী মুহাম্মদ কি সত্য কি সত্য না আমরা বুঝতে পারবো। সেই লক্ষ্যে মক্কার কয়েকজন কুরাইশ নেতা মদিনায় চলে গেল, কারণ মদিনায় ইহুদিরা বাস করত। তাদের কাছে গিয়ে পরামর্শ করলো যে আমাদের মাঝে একজন লোক আসছে মুহাম্মদ নামের, সে নবী দাবি করতেছে, আসলে সে নবী কি নবী না তাকে আমরা কিভাবে পরীক্ষা করব, আপনাদের আসমানি কিতাবের মধ্যে এরকম কোনো গাইডলাইন আছে কি? তখন তারা বলল যে হ্যাঁ আছে, তোমরা তাকে তিনটা প্রশ্ন করবে। যেহেতু সে কোন দুনিয়ার শিক্ষায় কোনো শিক্ষিত নয়, যদি সে তিন প্রশ্ন উত্তর সঠিক দিতে পারে তাহলে বুঝবে সে আসলেই নবী। তার মধ্যে একটা প্রশ্ন ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে রাসূল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তারা নবীজিকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে। একটা প্রশ্নের উপর আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আত্মা কি জিনিস। যদি সে আত্মার কোনো ব্যাখ্যা দেয় তাহলে বুঝবে সে মৃত্যু, আর যদি বলে যে আত্মা এটার কোনো ব্যাখ্যা দিয়ে দুনিয়া থেকে বুঝাইতে পারবে না, এটা আল্লাহ পাকের একটা আদেশ মাত্র, তাহলে বুঝবে সে আসলে নবী। তো তারা যে প্রশ্ন করছে মুহাম্মদ রূহ কি জিনিস? তিনটা প্রশ্ন, একটা রূহ কি জিনিস, দুই নম্বর প্রশ্ন ছিল আসহাবে কাহফ কারা, তাদের ঘটনা কি, তিন নম্বর প্রশ্ন ছিল যুলকারনাইন সে কি ছিল, তার বিস্তারিত বিবরণ আমাদেরকে শোনো। তো ওই দুইটা বিষয় আলোচনা না, যেহেতু রূহ সম্পর্কে আলোচনা, এই জন্য রূহটাই বলি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে মুহাম্মদ তারা আপনাকে রূহ সম্পর্কে সওয়াল করবে, প্রশ্ন করবে। আপনি বলে দেন আপনি বলে দেন আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আত্মার একটা, আমার আল্লাহর একটা আদেশ। এই আত্মা হলো আমার আল্লাহর একটা আদেশ, এটা দুনিয়ার কেউ দেখাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ এটা অস্তিত্ব খুঁজেও পাবে না। যখন তারা বুঝলো যে ইহুদিদের কথা ঠিক, কিন্তু তারপরেও যারা মানে নাই তারা একমাত্র গোয়ানকালি করে কি মানে না, তেরামি করেই মানে না।
দুনিয়াতে এখনো 13 লোক আছে না, যত বোঝানে বোঝান তার 13 মধ্যেই থাকে। হ্যাঁ, যে লোক 13 হয়, 13 শ্রেণীর মানুষগুলো, এদের জন্য খুব বেশি করে দোয়া করা দরকার। কারণ 13 হয় মানুষ তখন যখন সে অন্তর কি হয়ে যায়, বক্র হয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, যে আয়াত আমি শুরুতে পেশ করেছি, রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে বক্র করে দিয়েন, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, বরং কলবে সালিম আমাদেরকে দান করেন। কলবে সালিম, যে অন্তর আপনার অনুগত, যে অন্তর সঠিক বুঝে, যে অন্তর সঠিক সিরাতুল মুস্তাকিমের উপর চলে, ওইরকম অন্তর আপনি আমাদেরকে দান করেন। তো যাই হোক, এই রূহ, আত্মা, রাসূল বলছেন যে এই মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, যার ভিতরে কি থাকে, রূহটা, আত্মাটা থাকে, এই কলবটা থাকে। আরবিতে বলে কলব, বাংলাতে বলে কি, হৃৎপিণ্ড, হার্ট, ইংলিশে যেটাকে বলে হার্ট। তো যাই হোক, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, তোমার দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, মাংসের টুকরা আছে, ইযা সলহাত, যখন তোমার সেই মাংসপিণ্ডটা শুদ্ধ হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে, সলহাত জাসাদ, সলহাত জাসাদুল কুল্লু, তখন তোমার গোটা দেহ শুদ্ধ হয়ে যাবে। তখন তোমার চোখ শুদ্ধ হয়ে যাবে, তোমার কান শুদ্ধ হয়ে যাবে, তোমার জবান শুদ্ধ হয়ে যাবে, তোমার হাত পা শুদ্ধ হয়ে যাবে, তোমার চিন্তা চেতনা সবকিছু কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ হওয়ার কি অর্থ? আল্লাহর হুকুম মোতাবেক হয়ে যাবে, চলবে। আর যখন তোমার ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন তোমার সেই অন্তরে সেই মাংসপিণ্ডটা যখন তোমার নষ্ট হয়ে যাবে, বক্র হয়ে যাবে, অশুদ্ধ থাকবে, মানে গুনাহের দাগে কলঙ্কিত থাকবে, তখন তোমার গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। তখন তোমার জবান দিয়ে ভালো কথা আসবে না, তখন তোমার চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না, তখন তোমার কান দিয়ে ভালো কথা শুনবে না, তখন তোমার হাত দিয়ে ভালো কর্মপ্রকাশ পাবে না, তখন তোমার পা দিয়ে ভালো কর্মপ্রকাশ পাবে না। ওটা তোমার গোটা দেহই তখন গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, গুনাহ করতে মজা লাগে, যা গত সপ্তাহে বলছিলাম যে গুনাহ করতে মজা লাগে কেন? গুনাহ করতে মজা লাগে কেন? দেখি দিলটা কি শুদ্ধ না অশুদ্ধ? মজা পায় কোথায়? দেহে নাকি অন্তরে? কথা বলেন, মজা কোথায় পায়? অন্তরে। তো অন্তরে মজা পায়, গুনাহ করে মজা পায়। তাহলে যেই দিল শুদ্ধ, যে আত্মা শুদ্ধ, সেই আত্মা কি গুনাহ করে মজা পাবে নাকি সে আল্লাহর জিকির করে মজা পাবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে যে আত্মা শুদ্ধ আছে, ওই আত্মা কোরআন তেলাওয়াতে মজা পাবে, ওই আত্মা নামাজ পড়ে মজা পাবে, ওই আত্মা জিকির করে মজা পাবে, ওই আত্মা দান সদকা করে মজা পাবে, ওই আত্মা হজ করে মজা পাবে, ওই আত্মা যাকাত দিয়ে শান্তি পাবে, ওই আত্মা ভালো কাজ, ভালো কথা বলে শান্তি পাবে, ওই আত্মা নেক কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে মানুষকে মজা পাবে। অর্থাৎ সেই আত্মা ইবাদত করে মজা পাবে। আর যে আত্মা শুদ্ধ না, যে আত্মা অশুদ্ধ, ওই আত্মা গুনাহ করে মজা পায়। আমাদের হাকিমুল উম্মত আল্লামা শাহ আশরাফ আলী থানভী বলে ঘটনা লিখছেন তার মধ্যে অনেক মজার কথা লিখছেন। আমি আপনাদের শুনাইছিলাম একটা কথা, আবার মনে করে দেওয়ার জন্য বলছি যে একজন মানুষের শরীর চুলকাইতেছে, হ্যাঁ, চুলকাইতে চুলকাইতে চামড়া উঠে পড়েছে, ঘা করে পড়েছে। এখন চুলকায় চামড়া উঠেছে, তাহলে এই লোকের কি চামড়া কি মানে কি ভালো নাকি নষ্ট? তার রক্তে কি আছে? অ্যালার্জি আছে, ইনফেকশন আছে, যার ফলে সে চুলকায় কি পাইতেছে, অত চামড়া কিন্তু শুয়ে গেছে। পরে যখন জ্বলে তখন বুঝে হাই কি ঠিক ঠিক না। এমনি ভালো শরীর চুলকাইলে কি ব্যথা লাগবে না? আর নষ্ট চুলকাইলে কি লাগবে? মজা লাগবে। তো ভাইয়েরা আমার, যে অন্তর অশুদ্ধ, ওই অন্তর গুনাহ করে মজা পায়, আর যে অন্তর শুদ্ধ, ওই অন্তর ইবাদত করে মজা পায়, গুনাহ করলে কষ্ট পায়।
আমার তো কোরআন শরীফ ধরতে মন চায় না, ধরতে মন চায় না, বরং কোরআন শরীফ ঘরের মধ্যে জায়গা হয় না, এটা একটা ঝামেলা মনে হয়, উঁচায় রাখতে হয়, গিলাপ পেঁচায় রাখতে হয়, কখন কি হয়ে যায়, কখন পড়ে যায়, কেউ তো পড়ার মানুষ নাই, এটা কোথায় রেখে আসো? মসজিদে। মসজিদে কোরআন শরীফের টাক পড়ে গেছে, অথচ এগুলি মসজিদে ছিল না একটা। কোথেকে আসছে এগুলো? সিনে দিয়ে গেছে নাকি? আপনারা কি বলেন? নাকি আপনার বাসা বাড়ি থেকে আসছে? হায়, কোরআন শরীফ ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু টেলিভিশনটা ঘর থেকে বের হয় না। আমার মনে হয় যে সবার টেলিভিশন কভার দেওয়া দরকার, কি বলে? সবার টেলিভিশন কভার দেওয়া দরকার, কারণ এই লোকটা সাধারণ টেলিভিশনের পাগল ছিল, এত সময় কাটাইছে দুনিয়াতে, সময় কাটে না, সময় কাটে না, টেলিভিশন থেকে সময় কাটাইছি, এখন কভারে সময় কাটে না, কভারে কি কাজ? ঘরে তো ওগুলা বানা ছিল, হাট বাজারে চিন্তা ছিল, দোকান পাটে চিন্তা ছিল, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ছিল, ওইগুলোর হিসাব কিতাব করেও সময়টা কাটছে, কিন্তু কবরে তো কিছুই নেই। সেইখানে সময় কেমনে কাটবে? একটা টেলিভিশন কভার সাথে দিয়ে দিয়ে সবাইকে কোরআন তো দিতে পারবে না, কারণ কোরআন তো পড়া জানে না, টেলিভিশন তো চিনে, নাটক সিনেমা তো জানে। কালকে পত্রিকা আসছে, একজন মারা গেছে, তার লাশ হিম করে রেখে দিচ্ছে, আত্মীয় স্বজন ৭,৫০০ কিলোমিটার দূরে থেকে আসতেছে, আসলে পরে দাফন কাফন হবে, আর পাশে তার পাশে একজন মরে আছে, তার আত্মীয় স্বজন খোঁজ খবরই নেই। একজন মরছে করোনায়, তার আত্মীয় স্বজন কেউ নাই, লাশ দেওয়ারও মানুষ নেই, কবরে হিম হাসপাতালে হিম করে পড়ে আছে। আরেকজনকে মানে বিভিন্ন ভাবে বিদায় দেওয়ার জন্য বিভিন্ন সংস্থা প্রস্তুত হয়ে রয়েছে, যে যা করছে তার কর্ম তাই, যে যা করে যাবে তাকে ওইভাবে কবরে দেওয়া হবে। লাশের সামনে একটা বাঁশি বাজে, একটা লাথি মারবে, লাথি খাওয়া দুনিয়া থেকে শুরু হয়ে গেল, কি এই দুনিয়াতে লাথি খাওয়া শুরু হয়ে গেল। আর আপনি যদি মুসলমান হন, ইমানদার হন, আপনার কবর বাসা থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, যা করতে দায়িত্ব হবে। যাই হোক, আলোচনা তো অন্যদিকে চলে যাচ্ছে, তো এই জন্য বলছেন, রাসূল বলছেন তোমার আত্মাটাকে শুদ্ধ করো। আত্মা কি করো? শুদ্ধ করো। আল্লাহ আল্লাহ, এই জন্য দোয়া কি দোয়া করবেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন, এই যে আপনি আমাদেরকে নামাজের বুঝ দিবেন, কোরআনের বুঝ দিবেন, সুন্নাহর বুঝ দিবেন, দ্বীনের সহি বুঝ দিবেন, এমন যেন না হয় মৃত্যুর আগে কোনো সময় যেন দিন থেকে বিচ্যুত না হইয়া, গুমরা না হইয়া, পথভ্রষ্ট না হইয়া আল্লাহ কবরে না যাই। এই জন্য সবসময় দোয়া করতে হবে, সবসময় দোয়া করতে হবে। এই জন্য ভাইরা আমার, এই দোয়া এবং দাওয়া, চেষ্টা এবং দোয়া বান্দা দুইটাই করবে। এই জন্য অন্তর রাসূল বলছেন এটাকে আগে শুদ্ধ করো। তাহলে আত্মশুদ্ধির আমাদের প্রয়োজন আছে না নাই? কি বলে? আত্মা তিন প্রকার। আত্মা কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার আত্মা হলো কলবে সালিম, সালিম বা সহিহ। কলবে সালিম, পরিশুদ্ধ আত্মা। কি আত্মা? পরিশুদ্ধ আত্মা। এক প্রকার আত্মা হলো পরিশুদ্ধ আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ আত্মা সম্পর্কে বলছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, দুনিয়ায় তোমরা একে অপরের সহযোগিতা কামনা করো, সন্তান লালন পালন করো, যে সন্তান ভবিষ্যতে আমি যখন বার্ধক্যে পৌঁছবে এই সন্তান আমার সহযোগিতা করবে। কি ঠিক ঠিক না? সন্তান কামাই করে আমাকে একটু খাওয়াবে দাওয়াবে, একটু পড়াবে, অসুস্থ হলে চিকিৎসা করবে, এই সন্তান আমার লালন পালন করবে। মানুষ এই আশায় সন্তান কি করে? লালন পালন। আল্লাহ বলেন যে দেখো, দুনিয়াতে তোমার সন্তান কাজে লাগতে পারে, কিন্তু মওতের পরে তোমার সন্তান কি লাগবে না, কোনো কাজে লাগবে। ইয়াউমা লা ইয়ানফা'ু মাল, সম্পদ, সম্পদ কামাই করে, কিছু কিছু খরচ করে, আর কিছু কিছু ব্যাংকে কি করে? কথা বলেন, জমা করে। কেন? ভবিষ্যতে কাজে লাগবে। অসুস্থ হয়ে গেলে, অবসরে চলে গেলে, কর্মহীন হয়ে পড়লে, তখন ব্যাংকের থেকে ওই পয়সাগুলি আইলে সংসারে কি
হবে, হালাল ভাবে হতে হবে, সুদের সাথে হতে পারবে না, খারাপ ভাবে হতে পারবে না, তাহলে ওই সম্পদ আপনার জন্য বিরাট পেরেশানি কারণ হয়ে যাবে। আর সম্পদ যদি হালাল ভাবে কামাই হয় আর হালাল ভাবে সঞ্চয় হয়, এটা কোনো দোষণীয় না। ইনকাম হচ্ছে হালাল ভাবে, যাকাত আদায় করছে, আত্মীয়-স্বজনের হক আদায় করছে, গরিব মিসকিনের হক আদায় করছে, সবার হক আদায় করার পরে যেটা রাখছে ওটা বৈধভাবে কোনো জায়গায় বিনিয়োগ করছে বা ইনভেস্ট করছে বা সঞ্চয় করছে, সেখান থেকে এনে খরচ করবে, এটা কোনো নিষেধ নাই শরীয়তে। তাহলে শর্ত পূরণ করবে কি? হালাল পন্থা। একটা শর্ত, ইনকামও হালাল, মানে অর্জনও হালাল, ব্যয়ও কি হালাল। যাই ভাইরা, আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তুমি যে মাল মনে করছো তোমার পরকালে কাজে লাগবে, তোমার কাজে লাগবে, আল্লাহ বলে এই মাল তোমার পরকালে এক পয়সারও কাজে লাগবে না। ওয়ালা বানুন, তোমার সন্তানও কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে শোনো, যেটা তোমার কাজে লাগবে, যেটা তোমার কাজে লাগবে সেটার নাম হলো কলবে সালিম। আল্লাহ অনুগত আত্মা নিয়ে কবরে আসো, আল্লাহ অনুগত হয়ে কবরে আসো, দিলটাকে আল্লাহর জন্য নষ্ট করে দাও, আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, তাহলে তোমার কোনো কিছু দরকার পড়বে না। এই কলবে সালিমে তোমাকে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি দরকার বলেন? টাকা দরকার না, সন্তান দরকার না, কলবে সালিম দরকার, প্রশান্ত আত্মা দরকার, আল্লাহ পাকে সন্তুষ্টি আত্মা দরকার, যে আত্মা আল্লাহর হুকুম মতো চলছে, এটাকে কলবে সালিম বলে। এটা কি থাকে আর কিছুর প্রয়োজন। কিন্তু আজকে মেহনত হয়, ওটার পিছনে মেহনত হয়, সম্পদের পিছনে মেহনত হয়, সন্তানের পিছনে মেহনত হয়, কিন্তু নিজের কলমের জন্য কোনো মেহনত হয় না। প্রয়োজনও নাই, প্রয়োজনও নাই। কোথায় কোথায় সন্তানকে ভর্তি করলে, কোন স্কুলে কোন টিচারের কাছে দিলে আমার সন্তান বড় শিক্ষিত হবে, অত্যন্ত বড় উচ্চ শিক্ষিত হবে, আর বড় টাকা পয়সার মালিক হবে, আর কোথায় বিনিয়োগ করলে আমার সম্পদ হেফাজতের সাথে ভালো বিনিয়োগ আসবে, ভালো প্রফিট আসবে, সেটা দুনিয়ার সবার চিন্তা করে। কিন্তু আমার অন্তরটা পরিশুদ্ধ করার জন্য কোন আলেমের কাছে গেলে, কোন পন্থা অবলম্বন করলে আমার আত্মাটা শুদ্ধ হবে, এটার জন্য কারো কোনো কি নাই, ফিকির নাই। বরং ফিকির তো নাই, বরং যারা এই কাজের সাথে জড়িত আছে ওদের বিরুদ্ধে সারাদিন বিষোদ্গার, দুষ্টুটি খুঁজে বেড়ায়। অমুক হুজুর এটা করছে, অমুক পীর এটা করছে, অমুক মুরিদ এটা করছে, সারাদিন এদের বিরুদ্ধে বিষোদ্গার দেয়, বদনাম গায়ে বেড়াইতেছে। নিজে এই জন্য আত্মনষ্ট, নিজের আত্মনষ্ট বলেই অন্য হক্কানি ওলামায়ে কেরামের বদনাম করার অভ্যাস হয়েছে। বদনাম মুখ দিয়ে এমনি আসে না, এই মুখ দিয়ে আসে, এই কথাটা কোথা থেকে আসে? অন্তর থেকে আসে। অন্তর শুদ্ধ হইলে, এই অন্তরে শুদ্ধ থাকলে, তাহলে মুখ দিয়ে এই অন্তরে বহিঃপ্রকাশ, এই খারাপ কথাটা মুখ দিয়ে আসে। অন্তর নষ্ট বলেই হক ওলামায়ে কেরামের চেহারা দেখতে ভালো লাগে না, মসজিদের আযান শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, এগুলো ভালো লাগে না, বরং এগুলোর বিরুদ্ধে বিষোদ্গার। এটা হলো অন্তর নষ্ট, এটার প্রমাণ। 2 নাম্বার হলো তো কলবে সালিম, 1 নাম্বার, কলব 3 প্রকার না, 2 নাম্বার হলো যে কলবুল মাইয়িত, মরা আত্মা, মরা 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 আত্মা বুঝেন? ওই যে একটু আগে বলছিলাম না প্রথম আয়াতের মধ্যে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। মরা আত্মা, আল্লাহ বলেন গোটা দুনিয়ার কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদের সবগুলো আত্মা হলো মরা। আল্লাহ বলেন সবগুলি আত্মা মরা। এদের আত্মা মরা বলেই, মুরতাদ বলেই আল্লাহ বলেন এদের অন্তরের মধ্যে রোগ খালি বাড়তে থাকে। কি হইতে থাকে? বাড়তে থাকে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম ওয়া ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই সমস্ত কাফের অন্তর হলো অসুস্থ, রোগগ্রস্ত, এইজন্য আল্লাহ তাআলা অন্তরে আরো রোগ বাড়ায় দিয়েছে। ইসলামের বিরোধিতা করার কারণে এদের কি হয়েছে? আরো বেড়ে গেছে। এইজন্য এদের অন্তর হলো মুর্দা, মরা, মরা আত্মা। মরা আত্মা কিভাবে আছে? আত্মা কি জিন্দা নাকি মুর্দা, এটা একটা প্রমাণ আছে। এটা মানে বুঝতে হবে। বুঝার শক্তি কি? ঈমানের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, আল্লাহর কথা শুনলে যদি অন্তরের মধ্যে কি লাগে? স্বাদ লাগে, মজা লাগে, তাহলে অন্তর কি আছে? জিন্দা আছে। কিন্তু
রাগ লাগে যে হ্যাঁ সে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, সে আল্লাহর দ্রোহী, তার বিচার চাই, তার জবাব চাই। প্রতিবাদ যখন করবে তখন তার অন্তর কি আছে? জিন্দা আছে। আর যদি প্রতিবাদ না আসে মুখ দিয়া, তাহলে অন্তর একেবারে মরা। ইমানের প্রকাশ এটা। ইমানদার ইসলামের কথা শুনলে খুশি হবে, আর আল্লাহর বিরুদ্ধে কথা শুনলে কি? প্রতিবাদ করবে। রাগ ক্রোধ ইসলামে কাম্য নয়, কিন্তু আবার একেবারে রাগ নাই এটা ইসলামে কি নয়? কাম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছে, হাইটা চলে গেছে, তোর কাজ তুই করছিস, আমার কাজ আমি করি। এটা কি বলে? এই অন্তর কি মুর্দা না জিন্দা? মুর্দা। রাসূলের বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদ করবে, শাস্তির ব্যবস্থা করবে, এই অন্তর জিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি নবীজির সামনে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে নবীজি গালি দিয়েছে। উনি তো খুব শক্তিশালী মানুষ ছিলেন। উনি ইহুদিকে ধইরা আলোক করে একটা আসার পাশে মারলেন। আসার মাইরা বুকের উপর চলে বসছে। বেদতমিজ, আমার রাসূল গালি দিয়েছিস, আমার নবী গালি দিলি, তার প্রতিশোধ নিব। বুকের মধ্যে চলে বসছে। ইহুদি দেখছে যে আলীর যে শক্তি, আমাকে যে মুসাফ একটা আসার পারছে, আমার বাঁচার কোনো কি নাই, উপায় নাই। এখন সে কি করছে? সে জানে যে মুসলমান কোনো সময় নিজের স্বার্থে কোনো সময় কাউকে কষ্ট দেয় না, নিজের জন্য কোনো প্রতিশোধ নেয় না। সে নিচে শুয়ে শুয়ে ওনার মুখের মধ্যে সময় থুতু করতেছে। উনি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দাঁড়ায় গেছে, দূরে দাঁড়িয়ে গেছে, ওটা উঠে গেছে। তো একজন বললো, কি বল, আপনি ওরা ধরাশয় করে ছেড়ে দিলেন কেন? ওই যে যখন ওকে ধরাশয় করছিলাম, তখন রাসূলের মহব্বতে করছিলাম, ইসলামের মহব্বতে করেছিলাম, আল্লাহর মহব্বতে করেছিলাম। কিন্তু যখন সে আমাকে থুতু মারছে, তখন আমার ব্যক্তিগত বিদ্বেষ, রাগ, ক্রোধ আসছে যে আমার গায়ে থুতু মারলি, এখন যদি আমি শাস্তি দেই তাহলে আমার ব্যক্তিগত ক্রোধে গুসায় শাস্তি দিলাম, তাহলে এটা ইসলাম পছন্দ করে না। ব্যক্তিগত স্বার্থে কষ্ট দেওয়া আমার রাসূলের সুন্নাত না। রাসূলের সুন্নাত না। আমার রাসূল কোনদিন ব্যক্তির স্বার্থে কষ্ট দেন নাই, এই জন্য তিনি ছেড়ে দিয়েছেন। তাহলে ক্রোধ কাম্য না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে যদি ক্রোধ না আসে, তাহলে এই ইসলামের তার মধ্যে ইসলামের চিন্তা মানে ইসলামের মানে নাই, বাতি নাই, ইসলামটা নিভে গেছে। যার ফলে তার ভিতরে অনুমতি শক্তি নষ্ট হয়ে গেছে। যার ভাইয়ের আমার 2 নম্বর হলো কলবে কি? মাইয়িত, মরা অন্তর। কাফেরদের সব অন্তর মরা। যদি দেখেন মানুষ জিন্দা মানুষ, কিন্তু আসলে কি না জিন্দা। 3 নম্বর হলো কলবে মারিজ, অন্তর আছে কিন্তু অন্তর কি? অসুস্থ। কি কি রোগে অসুস্থ? অন্তরের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, দুনিয়ার লোভ আছে, বিদ্বেষ আছে, পরস্পরিকাতরতা আছে, অর্থের লোভ আছে, দুনিয়ার লোভ আছে। এই জাতীয় এগুলোর অন্তরের কি? রোগ। এগুলো অন্তর রোগ। এই অন্তরের মধ্যে ঈমান আছে কিন্তু রোগাগ্রস্ত। এই রোগ থেকে অন্তরকে পরিশুদ্ধ করার নামে হলো কি? আত্মশুদ্ধি। মানুষের দেহ যেমন অসুস্থ হয়, মানুষের আত্মাও কি হয়? অসুস্থ হয়। দেহ যেমন সুস্থ সবল, বিভিন্ন হালত দেহের মধ্যে হয়, কখনো ভালো কখনো খারাপ, আত্মাও কখনো ভালো কখনো কি হয়? খারাপ। এই জন্য দেহের যেমন চিকিৎসা প্রয়োজন হয়, আত্মারও কি প্রয়োজন হয়? চিকিৎসা প্রয়োজন হয়। তা আত্মা চিকিৎসা করতে রাজি তো ইনশাআল্লাহ, কি বলে? আত্মা চিকিৎসা করলে কার লাভ? নিজের লাভ। আত্মা চিকিৎসা না করতে পারলে নিজেরই ক্ষতি। কারণ আত্মা যদি শুদ্ধ হয় সকল কাজ শুদ্ধ হবে, আত্মা অশুদ্ধ হলে সকল কাজ কি হবে? অশুদ্ধ হবে। এজন্য আত্মশুদ্ধি করা প্রয়োজন। ইনশাআল্লাহ আত্মার কি কি চিকিৎসা এবং কি কি রোগ তার প্রয়োজন সম্পর্কে ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দিলে বাকি বলবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটা বিবৃতি আসছে।